ভিউয়ার্স, আমরা আরেকটা পথ যাওয়ার জন্য রাস্তাটা ব্যাক নিলাম। জায়গাটা কেমন জানি না, তবে যতটুকু আমরা শুনেছি একটা শিমুল গাছ অথবা এরকম একটা গাছ, সেই গাছকে কেন্দ্র করে কিছু একটা মানুষ ধারণা করতেছে। এক শ্রেণী মানুষ তাকে আহ, যারা আসলে মানে তারা মানতেছে, যেটাকে প্রভু বলা হয় বা ধর্মীয় একটা কি বলে হিন্দুদের যেটা আছে সেটা মানার চেষ্টা করতেছে। তো সেটাই দেখার জন্য আমরা বের হয়ে গেছি। তো চলেন আমরা যাই। এই তো দেখা যাচ্ছে। হাহ, আরে মানুষ, বিয়ার চলেন আগে, তারপর আমি বিস্তারিত বলতেছি এ বিষয়ে সত্যি কথা জানা আছে আমার। ওরালে তো রাস্তাও নেই, এত রাস্তাও নেই, কোন জায়গা আসলাম? ওই যাচ্ছে ওরাই নাকি বামে? হ্যাঁ, কাদার মধ্যে তো যাওয়া সম্ভব না। বা সুন্দর পরিবেশ, রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন। তো যে খোঁজে আসছি আমরা, গাছটা কোথায়? সেম আর সেম, না সোজাই মনে আছে। না এদিক না। কই সে? গাছ তো আরো আগে ছিল, গাছ সরে গেল কে? আরো বলে যেতে হবে, আমাদের আরো যেতে হবে। কোন জায়গাতে কোন জায়গা চলে আসলাম চিন্তা করা যায়, ভাবেও নি আমরা। আমরা কি এই রাস্তাতে ব্যাক করব নাকি বেরোয় যেতে পারবো জানি না। ব্যাক করলে তো ডবল কষ্ট। তো এখান দিয়ে আসলে হিন্দুরা যে পূজা করতেছে গাছ নিয়ে, সেটাই, অন্য কোনো ধর্ম তো নাই। দেখতে পাচ্ছেন এক শ্রেণী মানুষ যাচ্ছে আর আসতেছে, প্রসাদ বলে যেটাকে, সেটাই নিয়ে যাচ্ছে আর আসছে। ও আপনি আসলেন? আর কত দূর? আলহামদুলিল্লাহ। আমরা সাইকেলওয়ালার কাছ থেকে শুনলাম, না হলে আমরা বাড়ির পাড়ে চলে যেতাম। তো বাগানের পথ, মেঠো রাস্তা, জীবনে রিক্স হয়ে যাচ্ছে। ও, চলে আসেন, আপনারা চলে আসেন। পুরো মেলায় পরিণত হয়েছে, কারণ মানুষ যেখানে সেখানেই সবকিছুই আসতে যাবে, এটা স্বাভাবিক। আর রাস্তাটা সুন্দর আছে বলেই চলে আসতে পারলাম। ভিউয়ার্স, এই সেই গাছ আমরা যেটা আসলে খবর দেখেছিলাম, যে গাছকে কেন্দ্র করে পুরো এলাকায় প্রচুর মানুষ, দোকান, সব কিছুই গড়ে উঠেছে অলরেডি ভ্রাম্যমাণ অবস্থা, কারণ এটা মাঠের ভিতরে। তো আমরা গাছটা একটু দেখার চেষ্টা করি। এই হলো একটা শিমুল গাছ, তাই তো? শিমুল গাছ মানে লাল যে একটা ফুল ফোটে, যেটা তোলা হয়, সেই গাছকে কেন্দ্র করে মানুষের ইবাদতের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। প্রচুর মানুষ যাচ্ছে আসতেছে, এ কর্নার দিয়ে আমরা আসছি, এই কোণা দিয়ে, এপাশে এক কর্নার, এপাশে আর একটা পথও আছে। তো সব মিলাই আমরা শুনে দেখবো আসলে বিস্তারিতটা কি।
তবে আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে বলবো। এখনই বলে নেব না পরে বলবো? এখন বললে তো আসলেই আনন্দ থাকবে না। অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছেন, একটা শিমুল গাছকে কেন্দ্র করে। এটা 4টা পার্ট আছে। তো আমরা আর ভিতরে যাওয়ার চেষ্টা করব না, কারণ ভিতরে হিন্দুদের যা যা করণীয় সেগুলোই করতেছে। তো তার থেকে বেশি সুন্দর লাগতেছে সরিষা ক্ষেত। এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো হয়তো বা, শুনে দেখতে হবে। গাংনালিয়া ওই রোড না ওই রোড না? মোটরসাইকেল মোটরসাইকেল কোন দিক দিয়ে ওঠা যাবে? এ পাশে যাওয়া যাবে না? আচ্ছা, গাছের বিষয়ে কেউ কিছু বলতে পারবে? সমস্যা নেই, যা জানো। গাছ কাটতে আসছিল, গাছ বিক্রি করা হয়েছিল, সেই গাছ কাটতে আসছিল। গাছ কাটতে আসার পরে হ্যাঁ, মানে এই গাছটা লগেন আগে বলে দোল পূজা করতো, গাছ ওই কাটার আগে, তারপর মানে 100 বছর পুরনো গাছ এটা, তারপর দোল পূজা করলে মানে এই বিটেটা ফেলা রাখা হয়েছে যে এই পাশ দিয়ে। আচ্ছা, তারপর কাটা কাটা বন্ধ হয়ে গেছিল। কাটা বন্ধ হয়ে গেছিল, মানে ফেলা রাখার পরে হ্যাঁ, তারপরে জায়গার গাছ তারা বিক্রি করে দিয়েছে। আচ্ছা। টাকা দাদুর গাছ। ওরে আল্লাহ, অনেক পুরাতন গাছ, কিন্তু দেখে মনে হয় না। না, না এই গাছ বলে না। আচ্ছা, এতটুকুই আছে। তা ইন্দাবার বিক্রি করতে যে বিক্রি করে মানে এই টাকাটা অর্ধেক টাকা এসে দিবে সন্ন্যাসী। আচ্ছা, হ্যাঁ, তাই হলো নিয়ত। তারপর কাটতে আসলো, রাত্রে যারা গাছ কিনেছে হ্যাঁ, বলে এই দোলের বিটে গাছ কিনে বাপের অরিলুট দিয়েছে। অরিলুট দেওয়ার পরে তারপরে রাত্রে গাছ কাটতে। আচ্ছা, গাছ কাট তারপরে ইগার আসার সময় গেল গা হলো শিরশিরে উঠছে। ওদের ভিতরে কিছু একটা হয়েছে, তারপর ওরা ভয় পেয়ে গেল। আচ্ছা, এটা সময় ছিল কি সকাল না বিকাল বা রাত? সকালবেলা গাছ কাটতে আসছিল, কিন্তু তাদের ভিতরে কিছু একটা হয়ে গেছে। তারপরে তারা কি ভাবলো, কি হলো? তারপরে ওরা কাটতেছে, কাটার পরে কাটা চলতেছে, ওই পাশে একটা গাছ আছে, কাটা শুরু করে দিয়েছিল। আচ্ছা, তারপরে কাটা মানে কাটিছে খালি চলা চলা কাটিছে, আর একটা গাছ কোপ দিয়ে কাটিয়ে ফেলা। অর্ধেক অর্ধেক কাটিছে, আর কইতা তোরা আমার গায়ে কোপ দিস নি, মানে গাছের থেকে গাছে কথা বলেছে। কাটিস নি। আচ্ছা, ও যে যারা গাছ কাটতে আসছিল ওরা শুনছিল, ওদেরকে বলা হয়েছে যে আমাকে আর কাটিস না, এরকম একটা কথা। তারপর ওরা ওই গাছটা কাটিয়ে ফেলাইছে। ফেলাইনের পরে একটা সন্নি করে উঠে নিয়ে গেছে, অনেক দূর উঠেছে। একজনের উপরে উঠায় নিয়েছে ওই 3 জনের ভিতরে। আচ্ছা, উঠানোর পরে ওরা ওরা আলো ঠাসিয়ে ধরেছে। ও আর 3 জন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই 3 জন ঠাসিয়ে ধরেছে। যাতে ওরা উঠায় নিতে না পারে। তারপর ঠেয়াতে পারতেছে না, মানে ঠিক আছে, ধন্যবাদ। তোমার নাম কি? স্পর্শ মণ্ডল। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, ঘুরে ফিরে ভালো লাগছে। ঠিক আছে, তবে আর যতটুকু শুনলেন বাচ্চার কাছ থেকে, তবে এটা একটা কথা, মানে একটা গল্প। আর আমার কাছে একটা গল্প আছে, যেটা আসলে আর বলার ইচ্ছে করতেছে না, কারণ মূল গল্পটা এখানে হারাই গেছে। তো এটা একটা মান্দার গাছ বা শিমুল গাছ, সেটাকে ঘিরেই একটা পূজা। টিউবওয়েল ছিল না, হয়েছে করা, টিউবওয়েল নতুন করা হয়েছে, মানুষ আসতেছে পানি খাওয়ার জন্য, এই যে টিউবওয়েল করা হয়েছে। তো টিউবওয়েল করা হয়েছে, ওপাশে প্রাচীর দেওয়া হয়েছে। তো সব মিলে এক শ্রেণী মানুষ আসতেছে, প্রসাদ না কি জানি বলে, সেগুলো খাচ্ছে, নিয়ে যাচ্ছে। একটা ইবাদত যোগ্য অবস্থায় শুরু হয়ে গেছে হিন্দুদের, যেটা সারা জায়গায় হয়ে থাকে, সারা দেশে। তো তো এই ছিল এই পর্বে। ভিডিওটি শেষ করব, সবই আল্লাহ জানে কি ফাইনালি। তো এই পর্ব এখানে শেষ করতেছি, আমাদের আরেকটা পর্ব সামনে, সাথে থাকুন।